এ বন্ধুরা আমার, আপনার ব্যক্তিগত জীবনে কোরআন ঢোকান, আপনার পারিবারিক জীবনে কোরআন ঢোকান, আপনার সামাজিক জীবনে কোরআন ঢোকান, আপনার জাতিকে কোরআনটা শেখান, আপনার রাষ্ট্রে কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্রকে আলোকিত করেন। এ মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ বলেন, বান্দা যদি তুমি কোরআন থেকে বের হয়ে যাও, কোরআন থেকে যদি মুখ ফিরায় নাও, একটা নয় দুইটা নয়, কমপক্ষে 10টা শাস্তি দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। আর বান্দা তুমি যদি কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক লাগাও, যদি বান্দা কোরআন দিয়ে তোমার জীবনটা সাজাও, যদি বান্দা কোরআনের আলোকে আলোকিত হও, যদি বান্দা কোরআনের রং দিয়ে তোমার পরিবারকে রঙিন করো, যদি মুসলমান কোরআন দিয়ে তোমার সমাজকে আলোকিত করো, আমার আল্লাহ বলেন, বান্দা কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কমপক্ষে 10টা পুরস্কার আমি আল্লাহ নিজেই তোমাকে দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইরা আমার, আমাদের কপাল বড় খারাপ, 60-70 বৎসর হয়ে যায়, এখন পর্যন্ত কোরআন পড়তে পারে না। আপনারা বলেন তো, এমন মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? এজন্য আমি মাঝে মাঝে বলি, কোরআন পড়তে হলে কপালের দরকার। এ মুসলমান, কপাল যদি ভালো হয় আপনি কোরআন পড়তে পারবেন, কোরআনের ছায়াতলে আসতে পারবেন। আর কপাল যদি খারাপ হয় আপনি কোরআন পড়তে পারবেন না, কোরআন বুঝতে পারবেন না, কোরআনের ছায়াতলে আসতে পারবেন না। আপনারা বলেন তো, কোরআন শিখতে কপালের দরকার কিনা? কপাল যদি ভালো হয় দেখবেন বড় বড় রোগের কারণে দুগলা ঘাস খাইছে, আল্লাহ রোগ ভালো করে দিছে। এই জন্য আমাদের আঞ্চলিক ভাষায় বলে, মানলে দুগলা ঘাসে মানে। আর বান্দা কপাল যদি খারাপ হয়, আপনাকে কুড়িগ্রাম সদর হাসপাতাল নয়, রংপুর মেডিকেল নয়, ঢাকায় বড় বড় মেডিকেল হাসপাতাল নয়, আপনি জমি বিক্রি করে বিদেশের মধ্যে সবচাইতে পাওয়ারফুল হসপিটালের মধ্যে যাবেন, আর প্রাইভেট ডাক্তার দিয়ে আপনি চিকিৎসা করবেন। আর কপালটা যদি খারাপ হয়, মরা লাশ হয়ে আপনাকে বাড়ি ফেরা লাগবে। কথা ঠিক কিনা কন? এই জন্য কোরআনের ছায়াতলে আসতে হলে কপালের দরকার আছে না নাই? কিন্তু মুসলমান ভাইরা আমার, জন্য আমাদেরকে বুঝতে হবে, এটা এমন একটা কোরআন, যেই কোরআন দেখলেও আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব লিখে দেয়, যেই কোরআন স্পর্শ করলেও আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব লিখে দেয়। আল্লাহ বলেন, বান্দা কোরআনটা তুমি যদি পড়ো, প্রতিটা হরফে হরফে আমি আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10টা করে নেকি তোমার আমলনামায় আমি আল্লাহ লিখে দিব। এ বন্ধুরা আমার, সময় সংকীর্ণতার কারণে বলতে পারি না। এই পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই, এমন কোনো বই নাই যেই বই পড়লে 10টা করে নেকি, এমন কোনো বই আছে নাকি? অথচ কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ তাআলা বলেন, বান্দা আলিফ লাম মিম, এই আলিফ লাম মিমের মধ্যে 3টা হরফ আছে। কোনো বান্দা যদি আলিফ লাম মিম পড়ে, আল্লাহ তাআলা এই যে 3টা হরফ পাঠ করলো, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার আমল নামায় আমি আল্লাহ 10টা 30টা নেকি লিখে দিলাম। একটা করে হরফে হরফে 10টা করে নেকি। আপনি আলিফ লাম মিম পড়ছেন, এখানে 3টা হরফ আছে। আল্লাহ বলেন, বান্দা এই যে 3টা হরফ তেলাওয়াত করলা, এই কোরআনুল কারীম তেলাওয়াতের কারণে তোমার আমল নামায় আমি আল্লাহ সঙ্গে সঙ্গে 30টা নেকি লিখে দিলাম। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, তাহলে বলেন তো কোরআনুল কারীমের দাম আছে না নাই? এ মুসলমান, কোরআন পড়তে যদি একটা করে হরফে 10টা করে নেকি হয়, তাহলে কোরআন দিয়ে যখন আপনি আপনার জীবনটা সাজাইবেন, কোরআন দিয়ে আপনি যখন নিজের জীবনকে পরিচালনা করবেন, আপনার পরিবারকে কোরআন দিয়ে পরিচালনা করবেন, আপনার সমাজকে যখন পরিচালনা করবেন, আপনারা বলেন তো আল্লাহর রহমত, বরকত, দয়া, অনুগ্রহ আমাদের উপর আসবে কি আসবে না? জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয় রে বান্দা, কোরআন তুমি যদি পড়ো
তাহলে তোমার আরো পুরস্কার আছে। বলে কি পুরস্কার? বলে বান্দা দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হতে চাও, কিন্তু ডাক্তার হয়েও শ্রেষ্ঠ মানুষ হতে পারো নাই, ইঞ্জিনিয়ার হয়েও শ্রেষ্ঠ মানুষ হতে পারো নাই, এসপিডিসি হয়ে শ্রেষ্ঠ মানুষ হতে পারো নাই। এ বান্দা, যদি তুমি কোরআনটা পড়ো, যদি বান্দা কোরআনের ছাত্র হও, অথবা তুমি যদি কোরআনের শিক্ষক হও, অথবা তুমি যদি কোরআন পড়ো, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআনুল কারীম পড়বে বা ছাত্র হবে অথবা কোরআনের যারা শিক্ষক হবে, আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষদের মধ্যে আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ মানুষ বানায়া দিব। এ বন্ধু, শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য ঢাকায় যাও, পড়াশোনা করো, সার্টিফিকেট নাও, ডিগ্রি নাও, বিদেশ যাও, পিএইচডি করো। এ মুসলমান, কোশ্চিন কালেও শ্রেষ্ঠ মানুষ হওয়া যাবে না। আল্লাহ বলেন বান্দা যদি তুমি শ্রেষ্ঠ মানুষ হতে চাও, কুরআনুল কারীমের সঙ্গে মোহাব্বত লাগাও, কুরআনুল কারীমের ছায়া তলে তুমি যদি আসো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শ্রেষ্ঠ মানুষ বানায়া দিব। আমরা শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না? তাহলে কোরআনের ছায়া তলে আসা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে মুসলমান ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক লাগান। হুজুর, কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে আমার কি হবে, আমার লাভ কি হবে? আল্লাহ বলেন বান্দা এই কোরআনটা যেমন তেমন কোনো গ্রন্থ না, এইটা হলো একটা সুপারিশকারী গ্রন্থ, এটা হলো একটা শাফাআতকারী গ্রন্থ। বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো একটা শাফাআতকারী গ্রন্থ। বলে তাহলে কেমন শাফাআতকারী গ্রন্থ? আল্লাহ বলেন বান্দা হাসরের ময়দান যেদিন কায়েম হবে, একটা নেকির কারণে যেদিন তোমার মা তোমার থেকে আলাদা হবে, পরিচয় দিবে না, তোমার সন্তান তোমাকে পরিচয় দিবে না, তোমার বাবা তোমাকে পরিচয় দিবে না, তোমার বন্ধু বান্ধব তোমাকে পরিচয় দিবে না। এ বান্দা, সেদিন তোমার কি উপায় হবে? যেদিন তুমি কাউকে পারবা না, যেদিন নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, তোমার আপনজনরা যেদিন নাফসি নাফসি করবে, আল্লাহ বলেন বান্দা ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিউল লিআসহাবিহি, যদি বান্দা কোরআনের ছায়াতলে আসো, আমার আল্লাহ বলেন বান্দা সেদিন এই কোরআনুল কারীম তোমার জন্য সুপারিশ করার জন্য কোরআন আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, তাহলে আপনারা বলেন তো কোরআনের সুপারিশ আমাদের দরকার আছে না নাই? আর কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআন যখন আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ বলেন বান্দা কোরআনুল কারীমের সুপারিশ আমি আল্লাহ কবুল করে নিব, এবং আমি আল্লাহ তোমার অতীতের জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। কোরআন সেদিন আপনার ব্যাপারে মহান প্রভুর দরবারে সুপারিশ করবে, আর মহান সরকার কোরআনের সুপারিশ মঞ্জুর করে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, আমি কি বলে বুঝাইব? কোরআনটা পড়েন, কোরআন দিয়ে নিজের জীবনকে সাজান, যত পড়বেন তত মজা পাবেন। কিন্তু কোরআন তো পড়তে পারেন না, মনের মধ্যে দুঃখ আছে, এই দুঃখ মার কাছে বললেও প্রশান্তি পাই না, এই দুঃখ বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেও আমার সমাধান হয় না, আমার দুঃখ শোনার মতো কেউ নাই, আমার মনের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এ বান্দা, বাড়ি পাইলাম 5 তালা, আমার সন্তান পাইলাম শিক্ষিত সন্তান, আমি টাকা পয়সা জমা জমি সব কিছু পাইলাম, কিন্তু রাত্রিবেলা বিছানার মধ্যে ঘুমাইলে ঘুম ধরে না। আপনারা বলেন তো এমন মানুষ আছে না নাই? সব আছে, অন্তরে শান্তি নাই, আছে না নাই? আল্লাহ বলেন বান্দা যদি তোমার মনে ওই কষ্ট দুঃখ যন্ত্রণাকে দূর করতে চাও, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাইলেও মনের কষ্ট দূর হবে না। বলে তাহলে আমার মনের কষ্ট কেমন করে দূর হবে? আল্লাহ বলেন বান্দা কুরআনুল কারীমটা ধরে বসো, আর তুমি আল্লাহর কাছে তুমি চোখের পানি ফালাও, আর কুরআনুল কারীমটা তেলাওয়াত করো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন বান্দা কুরআনুল
কারিমটা তেলাওয়াত করো। কোরআন এমন একটা কোরআন, তোমার মনে যত দুঃখ কষ্ট থাকুক না কেন, যত যন্ত্রণা থাকুক না কেন, কোরআন যখন বান্দা তুমি তেলাওয়াত করবা, আল্লাহ বলেন বান্দা কোরআনুল কারিমের ছোঁয়ার কারণে তোমার অশান্ত হৃদয়টাকে আমার আল্লাহ তাআলা শান্ত করে দিবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন বান্দা কোরআনুল কারীম তুমি যখন তেলাওয়াত করবা, তোমার ওই অশান্ত মনটাকে আমি আল্লাহ তাআলা আলোতে ভরায়া দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বন্ধু, আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, এবং তোমার ঈমানি জজবা আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিব। তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই? এ মুসলমান ভাইয়েরা আমার, কয়টা বলবো? অনেকগুলো লাভের কথা আমার আল্লাহ তাআলা বলছেন। আমার আল্লাহ বলেন বান্দা যদি বান্দা তুমি কুরআনুল কারীমটা পড়ো, ওয়ামান আমিলা বিহি উজিরা, আল্লাহ বলেন বান্দা কোরআনটা পড়লা, কোরআনটা বুঝলা, কোরআনটা মানলা, আমি আল্লাহ তাআলা ওয়ামান আমিলা বিহি উজিরা, আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করব। মুফাসসিরিন কিরাম বলেন এই ওয়ামান আমিলা বিহি উজিরা, মুহাদ্দিসিন কিরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যে কি পুরস্কার দিবেন আল্লাহ এটা বলে নাই, আল্লাহ এটা গোপন রাখছে। আল্লাহ বলে বান্দা কুরআনুল কারীমের ছায়াতলে আসার কারণে আমি আল্লাহ স্পেশাল ভাবে তোমাকে পুরস্কৃত করব। আমি আল্লাহ বললাম না, এই পুরস্কার দিয়ে আমি আল্লাহ তোমাকে সারপ্রাইজ দিতে চাই। কোন সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা আপনারা বলেন তো আল্লাহর সারপ্রাইজ আমরা চাই কি চাই না? একটা কথাও বানায়া বানায়া বলতেছি না, কোরআন হাদিস দিয়ে বলতেছি। ওলামায়ে কেরাম থাকলে জিজ্ঞাসা করে দেখবেন। আল্লাহ বলেন বান্দা কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্কটা লাগাও, কোরআনটা পড়ো, কোরআনটা বোঝো, কোরআন দিয়ে নিজের জীবনকে আলোকিত করো। যদি বান্দা কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে সফলতা দান করব। কোন সুবহানাল্লাহ। এ বন্ধু আপনারা বলেন তো দুনিয়ার সফলতা আমরা চাই কি চাই না? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে চাই কি চাই না? এ মুসলমান, ব্যবসা করলাম কিন্তু লস খাইলাম, সফলতা পাইলাম না। চাকরি করলাম লস খাইলাম, সফলতা পাইলাম না। বিবিকে দিয়ে সফলতা পাইলাম না, সন্তানকে দিয়ে সফলতা পাইলাম না। আল্লাহ বলেন বান্দা কুরআনুল কারীমের সাথে সম্পর্কটা লাগাও। আল্লাহ বলেন কুরআনুল কারীমের কারণে আমি আল্লাহ তোমাকে সফলতা দান করব। বলেন সুবহানাল্লাহ। বলে কেমন সফলতা আল্লাহ তাআলা দান করবেন? রব্বুল আলামিন বলেন বান্দা যেমনি ভাবে কোরআনের ছায়াতলে সাহাবায়ে কেরাম আসার কারণে তাদেরকে আমি আল্লাহ সফলতা দিয়েছি, যেমন ওমরের জীবনের মোড় ঘুরে দিছি। বলে কেমন করে জীবনের মোড় ঘুরলো? হযরতে ওমর কাবা থেকে ওয়াদা করলো মুহাম্মদের কল্লা না কেটে আসবো না। একটা তরবারি নিয়ে দৌড় দিছে মুহাম্মদকে মারার জন্য। রাস্তায় এক পথিকের সাথে দেখা। বলে ওমর গরম মেজাজ নিয়ে কোথায় যাও? বলে মুহাম্মদকে জবাই করার জন্য যাব। বলে কেন মুহাম্মদকে মারবি কেন? বলে বাটপার, আমি কি আমার কথা তোকে বলবো নাকি? মুহাম্মদ আমার ধর্মের বিরুদ্ধে কথা কয়, এই মুহাম্মদকে আর ছাড়বো না। যতক্ষণ মুহাম্মদের কল্লা কাটবো না ততক্ষণ পর্যন্ত আমি ওমর ফিরে আসবো না। পথিক ডাক দিয়ে বলে ওমর রে সাবধান, মুহাম্মদের কল্লা কাটার জন্য যাইও না। তোমার বাড়িতে যাও, তোমার বোনকে আগে সামলাও, তোমার ভগ্নিপতিকে আগে সামলাও। তোমার বোন আর তোমার ভগ্নিপতি কোরআনের ছায়াতলে আসছে, কালিমা তয়বা পড়ে মুসলমান হয়ে গেছে। বাড়ির মধ্যে গিয়ে দেখো কোরআন তারা তেলাওয়াত করতেছে। হযরতে ওমর ছিল গরম, গরম আরো গরম হয়ে গেল। তরবারি নিয়ে নবীর দরবারে যায় না, ফিরে নিজের বাড়ির দিকে গেল। গিয়ে দেখলো তার বোন আর তার ভগ্নিপতি কোরআনুল কারীম তেলাওয়াত করে। হযরতে ওমর ডাক দিয়ে বলে বোন তুমি কি করো? বলে ভাইজান কোরআন তেলাওয়াত করি। বলে না না কোরআন পড়া যাবে না। বোন কোরআনের তেলাওয়াত বাড়াইয়া দিছে। হযরতে ওমর সহ্য করতে পারে নাই, বোনকে মারধর করছে। মারতে 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 হযরতে ওমর নিজেই ক্লান্ত হয়ে গেছে। এরপরেও বোন ডাক দিয়ে কয় ভাইজান
মারতে মারতে যদি মেরেই ফেলেন তারপরেও কোরআন ছাড়তে পারবো না। কোন সুবহানাল্লাহ। এবার ওমরের মেজাজটা গরম হয়ে যায়, আবার ওই গরম মেজাজ নিয়ে ভগ্নিপতিকে আঘাত করা শুরু করে। আঘাত করতে করতে ভগ্নিপতির শরীর ফেটে যায়, ফিনকি দিয়ে রক্ত বাইর হয়ে যায়। এরপরেও ভগ্নিপতির ডাক দিয়ে কয়, ভাইজান জীবন দিয়ে দিব কিন্তু কোরআন ছাড়তে পারবো না। এই রকম করে কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে ওমরের বোন কোরআন পড়া বাড়ায়া দিছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। শুরুতেই একটা কথা আপনাদেরকে বলে নেই, আরবের মানুষ কিন্তু আরবি বোঝে, আরবির অর্থ কিন্তু জানে। কোরআনুল কারীমের তেলাওয়াতের অর্থগুলো ওমর যখন শুনতে পাইল আর কোরআনের ধাক্কা ওমরের হৃদয়ের মধ্যে যখন গিয়ে লাগলো, হযরতে ওমর ঠান্ডা হয়ে যায় আর বোনকে ডাক দিয়ে কয়, বোন রে, এটা কেমন একটা গ্রন্থ, এইটা তো কোনো কবির কবিতা হতে পারে না, এটা তো কোনো দার্শনিকের দর্শন হতে পারে না, এ বোন এইটা কোনো সাহিত্যিকের সাহিত্য হতে পারে না, এটা কেমন কিতাব, দে আমাকে, দে আমি একটু পড়তে চাই। বোন ডাক দিয়ে কয়, ভাইজান লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা এমন একটা কোরআন যেই কোরআন চাইলেও আপনি স্পর্শ করতে পারবেন না, চাইলেও আপনি ধরতে পারবেন না, আপনাকে আগে পুত পবিত্রতা অর্জন করতে হবে। এবার হযরত ওমর বলে, কি করতে হবে? বোন ডেকে বলে, ভাইজান যান গোসল করে আসেন, এরপরে কোরআনুল কারীমটা ধরেন। হযরতে ওমর গোসল করে দৌড় দিয়ে আসছে আর কোরআনটা নিয়ে কোরআন যখন পড়ছে, হযরতে ওমরের ওই গরম মেজাজটা ঠান্ডা হয়ে গেছে। হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিছে আর নিজের মনকে নিজে নিজে ধিক্কারে দিচ্ছে, হায় রে মন, তুই কোথায় ছিলি, কোথায় আইলি আর কোথায় যাইলি? এ মন, তুই তো বড় জাহান্নামের আসামি। আমি তো ভুল করে বসছি, আমি মুহাম্মদের কল্লাটা কাটার জন্য দৌড় দিছি। না না, আমার মতো জাহান্নামের আসামি কেউ হতে পারে না। বোনকে জড়াইয়া ধরেছে, বোন রে আমাকে পরামর্শ দাও, আমি এখন কোথায় যাইতে পারি? বোন ডাক দিয়ে কয়, ভাইজান যেই নবীর দরবারে যাইতে ধরেছেন কল্লা কাটার জন্য, ওই নবীর কাছে ফিরে যান, তবে নবীর কল্লাটা কাটিয়েন না, আপনার গলাটা আমার নবীর জন্য কোরবান করে দেন। হযরত ওমর আর দেরি করে নেই, একটা দৌড় দিয়ে বোন একটা দৌড় দিয়ে নবীর দরবারে গেছে। এ মুসলমান, আমার নবীজি কোরআন তেলাওয়াত করে, আমার নবী সাহাবীদেরকে কোরআন শিক্ষা দেয়। এমন সময় ওমর দরজার মধ্যে দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম দরজা খুলে দেয় না। হযরত ওমর যে গরম মেজাজ নিয়ে আসছে, দরজা খুলে দিলে না জানে ওমর নবীকে আঘাত করে। আমার নবী দোয়া করেছে, আল্লাহ দুই ওমরের এক ওমরকে ইসলামের জন্য কবুল করো। এক ওমর আবু বকরকে নবী টার্গেট করছে আর এক ওমর ইবনুল খাত্তাবকে নবী টার্গেট করছে। যখন হযরত ওমর আমার নবীর দরজায় দাঁড়াইছে, আমার নবীর আর বুঝতে বাকি নাই, আমার দোয়া আল্লাহ কবুল করে নিছে। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম দরজা খুলে দাও, ওমর আমাকে মারার জন্য আসে নাই, ওমর নিজেই মরার জন্য আসছে। যখন নবীর কথায় দরজা খুলে দেওয়া হয়, হযরত ওমর চোখের পানি ছেড়ে দিছে, ছোট বাচ্চার মতো ফুপায়া ফুপায়া কান্না করছে। নিজের হাতের তরবারিটা আমার নবীর হাতের মধ্যে দিছে, নবীর দুইটা পা নিজের বুকের সঙ্গে তো জড়ায়া ধরছে। ও নবী আমার, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম? আমি বড় জাহান্নামের আসামি, আমি আপনাকে মারার জন্য আসছিলাম, কিন্তু নবী রাস্তার মধ্যে কোরআন শুনে দিলটা ভরে গেছে, হুজুর আর মারতে পারবো না, এই যে তরবারিটা নিয়ে আপনার কাছে আসলাম, আপনার হাতে তরবারিটা উঠাইয়া দিলাম, হয় এই তরবারি দিয়ে আমাকে জবাই করে দেন, আর না হলে কালিমা তয়বা পড়ায়া মুসলমান বানায়া দেন। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন, বান্দা কোরআনের ছায়া তলে তুমি যদি আসো, কোরআনের আলোয় তুমি যদি আলোকিত হও, কোরআনের রঙে বান্দা তুমি যদি রঙিন হও, কোরআন দিয়ে তোমার যদি জীবনটা সাজাও, আমি আল্লাহ তোমার জীবনের মোড় ঘোরাইয়া দিব, বান্দা তোমাকে সফলতা দিয়ে দিব। এ মুসল্লি ভাইরা, আপনারা বলেন তো, আল্লাহর পক্ষ থেকে সফলতা অর্জন করে আমরা সফল কাম হতে চাই কি চাই না? যদি বান্দা সফল কাম হতে চাও তাহলে কোরআনের দ্বারস্থ হওয়া দরকার, কথা ঠিক কিনা কন? এ বন্ধু, কয়টা কথা বলবো, অনেকগুলো পয়েন্ট আছে,
আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি তুমি কোরআনের সংস্পর্শে যাইতে পারো, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে সম্মানিত করব। সুবহানাল্লাহ। এ বন্ধু, সম্মান পাওয়ার জন্য কি না করি, এরপরেও সম্মানী হতে পারি না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, যারা কোরআনুল কারীম পড়বে, যারা কোরআন বুঝবে, যারা কোরআন মানবে, যারা কোরআন দিয়ে নিজের জীবনটা সাজাইবে, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে সফলতা দান করব। কোন সুবহানাল্লাহ। এ ভাইরা, আল্লাহ তাআলা সম্মান দিবে, এইটা শুধু কোরআনে হাদিসেই বলে নাই, কোরআনেও আল্লাহ তাআলা বলছে, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। যারা কোরআনুল কারীমটা পড়ছে, যারা কোরআনটা বুঝছে, যারা কোরআনটা মানছে, আমার আল্লাহ তাআলা তাদের সম্মানকে উঁচু মাকাম দান করছে। এ মুসল্লি ভাইরা, আপনারা একটু জবাব দিয়ে কোন তো, আমরা দুনিয়ার সম্মান চাই কি চাই না? কোরআন তাহলে আমাদেরকে সম্মানিত করতে পারে, বলে কেমন সম্মানিত করবে একটু আপনাদেরকে আমি বলতে চাই। আপনারা বলেন তো, বছরের মধ্যে মাস কয়টা? এই 12টা মাস, মুহররম সফর থেকে, মুহররম থেকে শুরু করে ওই জিলহজ মাস পর্যন্ত 12টা মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাস কোনটা? বলে কেন? এই রমজান মাসের কেন এত দাম? বলে রমজান মাসে কেউ যদি একটা আমল করে, আল্লাহ তাআলা বলেন 70 থেকে 700 গুণ সওয়াব আল্লাহ বাড়ায়া দেয়। নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেয়। এই যে রজব মাস চলতেছে, শাবান মাসের পরেই রমজান মাস আমাদের সামনে আসতেছে। এই মাসের কেন এত দাম? এই মাসের কেন এত শান? এই মাসের কেন এত মর্যাদা? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, বান্দারে, কুরআনুল কারীমকে রমজান মাসে আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কুরআনুল কারীমের মাধ্যমে রমজান মাসের দাম আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিছি। এ মুসল্লি ভাইরা, আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা আমি জানি না। আপনারা বলেন তো, রমজান মাস সম্মানিত হওয়ার কারণ কি? কোরআনের কারণে, কথা ঠিক কিনা? এ বন্ধু, ওই মুহররম থেকে জিলহজ মাস পর্যন্ত 365 দিনে 1 বৎসর হয়। এই 365 দিনের মধ্যে আবার রাত আছে 365টা। আপনারা বলেন তো, এই 365টা দিন রাতের মধ্যে কোন রাতের দাম আল্লাহর দরবারে অনেক বেশি? শবে কদরের দাম কেন এত বেশি? কি কারণের দাম হলো? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলেন, বান্দা লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করেছি। বলে কেন এত দাম? বলে কেমন তোমার দাম? বলে খয়রুম মিন আলফি শাহর, বলে 1000 মাসের চাইতেও দাম। বলে এর দামের কারণ কি? আল্লাহ বলেন, বান্দা এই লাইলাতুল কদরে কুরআনুল কারীমকে নাজিল করার কারণে এই লাইলাতুল কদরের দাম আমি আল্লাহ বাড়ায়া দিছি। এ বন্ধু, কয়টা কথা বুঝাইবো? এই যে কাঠ, এই কাঠ দিয়ে তো আল্লাহ বানান, এই কাঠ দিয়ে আলমারি বানান, ওয়ার্ড্রোব বানান, সুকেস বানান, খাট বানান, টেবিল বানান, চেয়ার বানান। এই কাঠের তো কোনো দাম নাই। আবার ওই চেয়ারটা কেটে যদি আপনি একটা কুরআনুল কারীমের যদি রেহাল বানান, আপনারা বলেন তো ওই রেহালের মধ্যে কি পা লাগা যাবে? দাম বাড়বে না কমবে? বলে কেন বাড়বে? বলে কোরআনের সংস্পর্শ লাগছে, কথা ঠিক কিনা? এ মুসলমান, কয়টা বুঝাই? কাপড়ের কোনো দাম নাই। এই কাপড় দিয়ে তুমি পা মুছো, গা মুছো, ছুঁড়ে ফেলো। আল্লাহ কয়, বান্দারে এই কাপড়টায় কেটে যদি কোরআনের একটা গিলাফ বানানো হয়, একটা জুজদান যদি বানানো হয়, এই কোরআনের গিলাফটা কি পায়ে লাগা যাবে? কেন দামটা বেড়ে গেল? বলে কেন বাড়ছে? বলে কোরআনের সংস্পর্শ লাগার কারণে কাপড়ের দাম আমার আল্লাহ বাড়াইয়া দিছে, কথা ঠিক কিনা? এ মুসলমান, কত ভাষা আছে। আপনি আমেরিকায় যান এক ভাষার, আঞ্চলিক ভাষা আরেক ভাষা,
ইউরোপ যান, ভারত যান, আপনি সৌদি আরব যান, হাজার হাজার দেশের মধ্যে হাজার হাজার ভাষা আছে। বন্ধু আমার, সবচাইতে আরবি ভাষার দাম কেন এত? সবচাইতে আরবি লেখার দাম কেন এত? বাংলা লেখা পা দিয়ে লাথি মারো, আরবি লেখা দেখলেই তুলে চুমা খাও, কেন এত দাম? আল্লাহ বলেন, বান্দারে, এই দামটা হওয়ার কারণ হলো আমি কোরআন আরবি ভাষায় নাজিল করছি, এই জন্য আরবির দাম আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিছি। বন্ধু, বুঝাইতে পারবো কিনা জানি না। এই কোরআনের মাধ্যমে যদি কাঠের দাম বাড়ে, কোরআনের মাধ্যমে যদি কাপড়ের দাম বাড়ে, আপনারা বলেন তো, আপনি তো হলেন শ্রেষ্ঠ মানুষ, আপনি তো হলেন সম্মানিত মানুষ, আপনি বলেন তো এই কোরআনের সংস্পর্শে আসার কারণে আমার আল্লাহ আপনার দাম বাড়াবে কি বাড়াবে না? তাহলে বন্ধুরা আমার বলতে পারবো না, তাহলে আপনি কোরআনের সংস্পর্শে আসেন, কোরআনের ছায়া তলে আপনি আসেন, আপনার দাম আমার আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। শুধু তাই নয় রে বন্ধু, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, কিন্তু আপনার বাড়ির মধ্যে বরকত নাই, লক্ষ টাকা ইনকাম করেন, বরকত নাই, ব্যবসা বাণিজ্যে বরকত নাই, চাকরি বাকরিতে বরকত নাই, এ বন্ধুরা আমার, ফল ফলাদিতে বরকত নাই, গাছ গাছালির মধ্যে বরকত নাই, ফল হয় না, জমাজমির মধ্যে বরকত নাই। বলে কেন বরকত নাই? আল্লাহ বলে, কোরআনটা তুমি তো পড়ো না, কোরআনটা তুমি তো বোঝো না। এ বান্দা, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ তাআলা বলেন, বান্দা, যখন বান্দা তুমি কোরআনটা পড়বা, যখন কোরআনটা তুমি বুঝবা, যখন বান্দা কোরআন দিয়ে তোমার নিজের জীবনকে পরিচালনা করবা, কোরআন দিয়ে যখন তোমার পরিবারকে পরিচালনা করবা, কোরআন দিয়ে যখন তোমার সমাজকে পরিচালনা করবা, কোরআন যখন তোমার জাতির কাছে পৌঁছায়া দিবা, কোরআন দিয়ে যখন তোমার দেশকে সাজাইবা, আমার আল্লাহ তাআলা বলেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, বান্দা, এই কোরআনের ছায়াতলে আসার কারণে আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো আমি আল্লাহ একটা একটা করে খুলে দিব। এ মুসলমান, আপনারা বলেন তো, এই কোরআনটা পড়া দরকার আছে না নাই? কোরআনটা বোঝা দরকার আছে না নাই? কোরআন দিয়ে আপনি নিজের জীবনকে সাজান। এরপরেই আল্লাহ তাআলা যে আয়াত নিয়ে আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ তাআলা ব্যবসার কথা বললো, তিনটা ব্যবসা। এক নাম্বার ব্যবসা হলো কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাইতে হবে। আর দুই নাম্বার ব্যবসা আল্লাহ দেখাইয়া দিল, ওয়া আকামুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এই নামাজটা কোথার থেকে আসলো? এই যে মাসটা চলতেছে, এইটা কিন্তু রজব মাস। এই মাসে আমার নবীকে হাতিমে কাবা থেকে, আমার নবী তার ফুফুর ঘরে ঘুমাইয়াছিল উম্মে হানি, তার ঘর থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে জমজমের কিনারায় নিয়ে গিয়ে তার সিনাটা চাক করছে, সেখান থেকে নবীর হৃদয়টা বাইর করছে, এরপরে সেটা জমজমের পানি দিয়ে ধৌত করছে এবং একটা বোরাকের পিঠের উপর চড়ছে এবং কয়েক বছরের রাস্তা, ওই বোরাকটা কিছুক্ষণের মধ্যেই চলে গেছে, একদম গিয়ে বাইতুল মাকদিসের মধ্যে থামাইছে। সেইখানে নবী আমার 2 রাকাত নামাজের ইমামতি করছে। নামাজ শেষে জিবরাইল নবীকে প্রশ্ন করছে, নবী আমার, আপনি যে নামাজ পড়লেন, আপনার পিছনে ইক্তেদা করেছে কে? আপনার মুসল্লি হয়েছে কে? আপনি কি জানেন? বলে, না তো জানি না। জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো, হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 1,24,000 নবী রাসূল আপনার পিছনে নামাজ পড়ছে, আপনি তাদের ইমামতি করছেন। লম্বা ঘটনা খুব সংক্ষেপে 5 মিনিটের মধ্যে বলে দেই। আমার নবী অবাক হয়ে যায়, জিবরাইল, সমস্ত নবীর ইমামতি কি আল্লাহ আমাকে দিয়ে করাইলো? আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিবুল্লাহ, আজ থেকে আপনি শুধু ইমাম না, আপনাকে টাইটেল দিয়ে দিলাম, ডিগ্রি দিয়ে দিলাম, আজ থেকে আপনি ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। সমস্ত নবীদের ইমাম আজ থেকে আপনি, সমস্ত নবীদের নেতা আপনাকে বানায় দিলাম। সুবহানাল্লাহ কন। ওই বাইতুল মাকদিস থেকে রফরফের উপর উঠায়া একদম চলে গেল আসমানের দিকে।
প্রথম আসমানে নবীদের সাথে সাক্ষাৎ হলো। এই রকম করে 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে রফরফটা থামাইলো, সেইখানে আমার নবীকে বসাইলো। এরপরে আমার নবী দেখলো বাইতুল মামুর, সেখানে 70,000 ফেরেশতারা তাওয়াফ করতেছে। হযরতে জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, এই যে দেখেন 70,000 ফেরেশতারা তাওয়াফ করতেছে, যেই ফেরেশতা একবার তাওয়াফ করার সুযোগ পাবে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর কোনোদিন এইটা তাওয়াফ করার সুযোগ পাবে না। নবীকে জান্নাত দেখাইলো, নবীকে জাহান্নাম দেখাইলো, বহু কিছু হইল। এরপরে সেখান থেকে রফরফের উপর উঠে আল্লাহর নবী আরশের দিকে যায় আল্লাহর সঙ্গে মোলাকাত করার জন্য। একদম আরশের 70,000 নূরের পর্দা ভেদ করে আরশে আজিমের মধ্যে আমার নবী গিয়ে আল্লাহর সামনে যখন বসে গেছে, এখন আল্লাহর সঙ্গে নবীর গোপন কথা হইল। কি কথা হইছে আল্লাহ ভালো জানে, আর তার রাসূল ভালো জানে। নবী আমার ফিরে আসবেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি তো ফিরে যাচ্ছেন দুনিয়ার জমিনে, ও নবী আমার, আপনাকে আমি কিছুই দিতে পারলাম না। বলে, আল্লাহ কি দিবেন? বলে, আপনার উম্মতের জন্য কিছু দিব নাকি? নবী বলেন, আল্লাহ আমার জন্য দিবেন না, কোনো ব্যথা নাই, তবে আমার উম্মতের জন্য আপনি কিছু দেন। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ আমার নবীকে দিল, আর বলল, নবী আমার দুনিয়ার জমিনে চলে যান, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে হাদিয়া দেন। যদি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়ে, আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করে দিব। নবী আমার 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুশি হয়ে নবী আমার দুনিয়ার জমিনে আসবে। পথিমধ্যে 4র্থ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে। বলে, নবী গো, আল্লাহর সঙ্গে দেখা করলেন, আল্লাহ আপনাকে কি দিল? বলে, 50 ওয়াক্ত নামাজ দিল। হযরতে মূসা আলাইহিস সালাম বিনয়ের সাথে আমার নবীকে বলছে, নবী আমার চাইতে আপনার দাম, আপনার মান, আপনার সম্মান অনেক উঁচু, তবে নবী গো, আপনার চাইতে একটু হলেও কিন্তু আমার বয়সটা বেশি। এই বয়স বেশি থাকার কারণে আমি একটা কথা আপনাকে বলতে চাই, এই 50 ওয়াক্ত নামাজ কিন্তু আপনার উম্মত পড়তে পারবে না। যান গো যান, আল্লাহর কাছে যান, গিয়ে নামাজটা একটু কমায়া নিয়ে আসেন। আমার নবী আবার চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা 25 কমায়া 25 দিয়ে দিলেন। আমার নবী আবার ফিরে আসলেন। আবার মূসা আলাইহিস সালাম বলল, নবী গো, 25 ওয়াক্ত নামাজও পড়তে পারবেন না, কমায়া নিয়ে আসেন। এই রকম করে হাদিসের কিতাবে সূরা বনি ইসরাইলের তাফসিরে জালালাইন লাইনের মধ্যে লেখছে, মূসা আলাইহিস সালাম 4 বার আল্লাহর দরবারে ফিরে গেছে। আল্লাহ তাআলা শেষবারে আল্লাহ তাআলা বলছেন, হাবিবুল্লাহ আর কতবার আসবেন? প্রথমে দিলাম 50, কমাইতে কমাইতে আপনি আমার কাছে বারবার আসতেছেন, যান গো যান। 50 ওয়াক্ত নামাজ কেটে দিলাম, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে দিলাম। যদি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। এ বন্ধু, লাস্ট একটা কথা আপনাদেরকে বলি। আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তো 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব, এবং আমি আল্লাহ নিজের জিম্মায় তাদেরকে জান্নাত দিয়ে দিব। আমার নবী খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ আমার আরশে আজিমে নিয়ে এসে আপনাকে আরো একটু খুশি করতে চাই, যান গো যান। এই 5 ওয়াক্ত নামাজ আপনার যে উম্মতেরা পড়বে, আমি আল্লাহ তাদেরকে 5টা বড় বড় পুরস্কার দিয়ে দিব। বলে, কি সেই পুরস্কার? বলে, 1 নাম্বার তাদের দুনিয়ার রিজিকের পেরেশানি দূর করে দিব। এ বান্দা, আজকে রিক্সা চালাও, ঠেলা টানো, ভ্যান চালাও, ব্যবসা করো, চাকরি করো, এরপরেও কুলাইতে পারো না। আল্লাহ বলেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়ো, রিজিকের পেরেশানি আমি আল্লাহর থাকবে, তোমার থাকবে না। তোমার রিজিকের রাস্তা আমি আল্লাহ তাআলা বের করে দিব। এ বন্ধু, 2 নাম্বার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিব। যেই কবরের আযাবের ভয়ে সাহাবায়ে কেরাম কান্না করছে, জান্নাতের টিকিট পাওয়ার পরে সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে। এ মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজটা তুমি পড়তে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে কবরের আযাব তোমার মাফ করে দিব। এরপরে কি দিবেন আল্লাহ? বলে, 3 নাম্বার হলো ফুলসিরাতের রাস্তাটা আমি আল্লাহ তাআলা একদম বিজলির মতো পার করায়া দিব, এবং ডান হাতে আমলনামা দিব। আর 5 নাম্বার হলো বিনা হিসেবে আপনার উম্মতকে আমি আল্লাহ জান্নাত দিয়া দিব।
এ মুসলমান, দুনিয়াতেই যতই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, তোমার আমলের কারণে জান্নাত যাবা, এইটা তোমার মনকে যদি বুঝাও, তোমার মন মানবে না। আমি যত ইবাদত করি না কেন, এরপরেও তো আমার জবান দিয়ে গুনাহ বাইর হয়, এরপরেও তো গুনাহ আমার কান দিয়ে ঢোকে, আমার চোখ দিয়ে গুনাহ ঢোকে, আমার মুখ দিয়ে গুনাহ ঢোকে, আমার হাতকে আটকাইতে পারি না, গুনাহ করে, আমার পাকে আটকাইতে পারি না, গুনাহ করে। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার স্বাধীনতাভাবে চলে, আমি আটকাইতে চাইলেও কিন্তু পারি না। কিন্তু এই নামাজ দিয়ে আমার কি হবে? এখনো তো সুদের খাতার থেকে নাম কাটতে পারি নাই, এখনো তো মিথ্যা বন্ধ করতে পারি নাই, এখনো তো জেনা ব্যভিচার বন্ধ করতে পারি নাই। এ বন্ধু আমার, কয়টা কথা বলবো, আমল দিয়ে জান্নাত যাইতে পারবেন না যদি আল্লাহ দয়া না করে, যদি আল্লাহ অনুগ্রহ না করে। এ বান্দা, যতই তুমি আমল করো না কেন, তোমার অনুগ্রহ দিয়ে তুমি যে জান্নাত যাইতে চাও, আল্লাহর অনুগ্রহ ছাড়া জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ বলেন, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো, আমি আল্লাহ অনুগ্রহ করব। তোমার চোখ কি গুনাহ করেছে হিসাব চাবো না, তোমার হাত কি গুনাহ করেছে হিসাব চাইবো না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কি গুনাহ করেছে হিসাব চাইবো না। 5 ওয়াক্ত নামাজটা তুমি যদি পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তোমাকে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লে যদি বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়, এ মুসলমান ভাইয়েরা আমার, আপনারা বলেন তো এই নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মেরাজের মাসে আল্লাহ তাআলা আমাদের